জানাজাতে সূরাতুল ফাতিহা পড়তে হবে কি হবে না, না পড়লে নামাজ হবে কি হবে না। আমার জানা মতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস সহিহ বুখারীতে বর্ণনা আছে 1335 নম্বর হাদিস। সুনান ইবনে মাজাহ 1026 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজে স্বয়ং তিনি সূরাতুল ফাতিহা পড়তেন এবং পড়ার পরে তিনি সাহাবীদেরকে বলতেন এটা হচ্ছে সুন্নাহ। আর মুহাদ্দিস ফুকাহাগণ যারা আছে যখন কোন সাহাবী কোন হাদিস বর্ণনা করার পরে সুন্নাত ঘোষণা করে দেয় এটা মারফু হাদিস। আর কেউ কেউ এখানে ফিক নিয়েছে এটা যখন সাহাবীরা কোনো হাদিস বর্ণনা করার পরে সুন্নাত শব্দ ব্যবহার করে তখন এটা ওয়াজিবের দরজায়। কথা বুঝতে পারলেন? এটা ওয়াজিবের দরজায়। তো আমি যেটাই নিই এখান থেকে বোঝা যায় যে সূরা ফাতিহা পড়াটা একটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। জানাজাতে সূরা ফাতিহা পড়া। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার জুজুল কিরা ফি সালাহ হাদিস নাম্বার 124 তিনি লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব এই হাদিসকে দলিল বানিয়ে তিনি বলেছেন যে জানাজাতেও সূরা ফাতিহা পড়তে হবে। কেন? লা সালাতা লাহাফিল নাফি জিন্স, লা মানে লা সালাতা কোনো নামাজ নেই, লা ইলাহা কোনো ইলাহ নেই, লা সালাতা কোনো নামাজ নেই। কোনো নামাজ নেই মানে নাই জোহর, নাই আসর, নাই মাগরিব, নাই ইশা, নাই তারাবি, নাই তাহাজ্জুদ, নাই বেতের, নাই ইস্তিসকা, নাই জানাজা, যার নাম সালাত তাতেই ফাতিহা লাগবে। এটা ইমাম বুখারীর ইজতিহাদ। কথা বুঝতে পারলেন? আর ইবনে আব্বাস থেকে সহিহ সনদে বুখারীর মধ্যে প্রমাণিত আছে যে তিনি সূরাতুল ফাতিহা পড়তেন। কিছু কিছু সাহাবী থেকে পাওয়া যায় যারা ফাতিহার পরিবর্তে বিভিন্ন হামসানা পড়তেন। যেটা ইমাম তিরমিজি সুনান তিরমিজির 1026 নম্বর হাদিস নিয়ে আসার পরে আলোচনা করেছেন তিরমিজি যে কুফাবাসীতে কিছু কিছু তাবেঈ সাহাবী তারা সূরা ফাতিহার পরিবর্তে অন্য কিছু হামসানা পড়তেন। এই জন্য হানাফি মাযহাব তারা মনে করে যে ফাতিহা বাদে কেউ যদি এমনি হামসানা এগুলো পড়ে তার নামাজ হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? হানাফি মাযহাব কুফাবাসীদের এই আমলটা নিয়েছে, এদের পক্ষে কিছু দলিল আছে, দলিল নাই তা না। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 3টে হাদিস পাওয়া যায় সেই সনদে যে না কিছু কিছু সাহাবীদের মধ্যে এই আমল পাওয়া যায়, তাবেঈদের মধ্যে পাওয়া যায়। কিন্তু ইবনে আবি শাইবা এই 3টে হাদিস নিয়ে আসার আগেই 10 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন যারা সূরা ফাতিহা জানাজাতে পড়তেন। এখন চাচা কোনটা করবেন? নবী পড়তেন, সাহাবীরাও পড়তেন ফাতিহা। আর 3-4 জন সাহাবী থেকে পাওয়া যায় যারা ফাতিহা না পড়ে অন্য কিরাত করতেন। সরি কিরাত বলতে অন্য হামসানা এগুলো পড়তেন, যে সানা যেগুলো হয় এগুলো পড়তেন। দলিল আছে এবং হাসান সনদ, মানে সনদ একদম জাল-জয়ীফ না, হাসান পর্যায়ে সাহাবীদের আমল। তখন কি করবেন? নবীর আমলের সঙ্গে সাহাবীদের আমল 2-3 জন সাহাবীর আমল বিরোধ দেখা দিচ্ছে। এখন কোনটাকে গ্রহণ করবেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো ওইভাবে যেইভাবে আমাকে দেখছো। সহিহ বুখারী 631 নম্বর হাদিস। তো নবী ফাতিহা পড়েছেন ঐক্যমত। হানাফি মাযহাবের ফতোয়া এটা নয় যে ফাতিহা পড়া যাবে না। দুরুল মুখতার খুলে দেখেন, ফতোয়া শামী খুলে দেখেন, বাহরুর রাই খুলে দেখেন, হানাফিদের প্রত্যেক ফতোয়ার কিতাবে এ কথা স্পষ্ট মজুদ আছে। কিতাবে জানাজ উঠে দেখেন বাবুল কিরাত অধ্যায়ে স্পষ্ট তারা বলছে জানাজায় সূরা ফাতিহা পড়া যাবে, এটা যাবে। নাজায়েজ তারা বলেনি, আমার জানা মতে কেউ নাজায়েজ বলেনি, হানাফি মাযহাবেও জায়েজ। তো তারা বলেছেন যে কেউ যে সানা দোয়া হিসেবে পড়তে চায় ফাতিহা পড়তে পারবে। কেন হানাফিদের ইস্তেদলাল যে যখন নামাজ পড়বে জানাজাটা যেহেতু দোয়া, তো দোয়া এই জন্য সানাগুলো পড়বে। তো ভাই সূরাতুল ফাতিহার একটা নাম আছে আর দোয়া। সূরা ফাতিহার নাম কি? সূরা ফাতিহার নামও তো দোয়া রে ভাই। সহিহ মুসলিমের 768 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা, হাদিসে কুদসি যেটা। তো সূরা ফাতিহার নাম কি? সূরাতুদ দোয়া। তো এটা যদি হয় তবু হানাফি মাযহাব ফতোয়া দিয়েও জানাজায় সূরা ফাতিহা পড়া উচিত। এবং শাফি, মালিকি, হাম্বলি তাদের সকলেই একমত পড়তে হবে, তারা পড়ে। এখন কেউ যদি না পড়ে আমরা বলতে পারি না ডাইরেক্ট যে নামাজ বাতিল হয়ে যাবে, এটা বলতে পারি না, যেহেতু কিছু সাহাবীর আমল আছে আর তাদের আমল আছে মানে আমরা বাতিল বা বেদাত ফতোয়া দিতে পারবো না, আমাদের জবান অতদূর যাবে না। পড়ছে আল্লাহু আলাম বিসাব। প্রশ্ন, কোন জীব বা জড় বস্তুকে পূজা করলে জাহান্নামে যাবে কি? কোন জীব বা জড় পদার্থকে যদি ইবাদত করেন তো জাহান্নামে যাবে কি যাবে না? সূরা আম্বিয়া 98, 97, 98 নম্বর আয়াত আল্লাহ স্পষ্টই জানিয়ে দিয়েছেন মানুষ যাদের উপাসনা করে এবং যে করছে উভয়কে আল্লাহ জাহান্নামে দেবে। কথা বুঝতে পারছেন? যার পূজা করা হচ্ছে আর যে করছে, উপাস্য এবং উপাসক দুজনই জাহান্নামে যাবে। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 97, 98, 99 পরপর 3টে আয়াত। আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, হাদিস এক, তবে কেন এত মতভেদ? আল্লাহ এক, রসুল এক, হাদিস এক, কিবলা এক, তাহলে কেন এত দল? মা এক, বাপ এক, আপনার 4 ভাই 4 রকমের কেন? বুঝলেন না?
আপনার মাওটা একটা, বাপও একটা, আপনার দাদাও একটা, দাদিও একটা, নানাও একটা, নানিও একটা, কিন্তু আপনার 4 ভাই 4 রকমের মত হয়। হয় কি হয় না কথা বলেন? তো মত হয়েছে তার মানে এই নয় যে ওটা সে কোনো কানেকশন। মতটা মত, ভিন্ন মত, এটা করাটা উচিত নয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 103। আর মত কেন হয়েছে? এটা হবেই হবে। আপনি যতই চেষ্টা করেন মতপার্থক্য আপনি দূর করতে পারবেন না। নবী জানিয়ে দিয়েছেন সুনানে আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস নাম্বার 4597, যে বানী ইসরাইল বিভক্ত ছিল 72টি দলে, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে। তো দল হবে, নবীর এটা প্রফেসি আছে, প্রেডিকশন আছে, ভবিষ্যৎবাণী আছে, দল হবে। কিন্তু আপনি দলে ঢুকিয়েন না। কথা বুঝতে পারলেন না মনে হয়? সাহাবীরা সবাই প্রশ্ন করছেন, নবী সবাই যদি জাহান্নামে যায়, একটা দল যাবে জান্নাতে, তো জান্নাতি কাফেররা চিনব কিভাবে? নবী তখন বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমাকে মেনে চলেছে, আমার সাহাবীকে মেনে চলেছে, এরাই হচ্ছে সেই জান্নাতি কাফেলা। তো দলের মধ্যে আপনার যাওয়ার দরকার নেই। যারা সাপের কামড় খেতে চাচ্ছে খাক, আপনি নবী আর সাহাবীদের সুন্নাত যেটাতে আছে ওর উপরে আমল করেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতি কাফেলার মধ্যে থাকবেন। কথা কি বুঝতে পারছেন? দল হয়েছে তার মানে এই নয় যে সব দলই জাহান্নামে যাবে। 72টা যাবে, কিন্তু একটা তো জান্নাতি কাফেলা আছে না নাই? একটা আছে। আপনাকে খুঁজে খুঁজে ওটাকে বের করতে হবে। বাজারে যাবেন, হরেক রকমের মাল পাওয়া যায়। 3000 টাকা 4000 টাকা কেজি ইলিশ মাছও পাওয়া যায়, আবার 50 টাকা কেজি পচা পুঁটি মাছও থাকে। দোকানদার সবাই দোকান নিয়ে বসেও থাকে। দিন শেষে দেখবেন ওই 5000 টাকা কেজি ইলিশ মাছেরও কাস্টমার আছে, 50 টাকা কেজি পচা চিংড়ি, এই পচা যে মাছ পুঁটি মাছ, এটারও কাস্টমার আছে। এখন আপনি যদি পচা মাছ খেতে চান খান, বুঝেননি মনে হয়? আরে মার্কেটে সবই তো পাবেন, আপনার যা মন চায় আপনি তাই করেন। আল্লাহ আপনাকে বাধ্য করেনি, আমাদেরকে দায়িত্ব দেয়নি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম মুসাইতির। হে নবী, আপনাকে জবরদস্তি কাউকে দিনে নিয়ে আসবেন, এই জবরদস্তি করার জন্য পাঠায়নি, দারোগা রূপে পাঠায়নি। আপনার কাজ শুধুমাত্র জিকির করে দেওয়া, মানে প্রকাশ করে দেওয়া, বলে দেওয়া। গসিয়া আয়াতমার 20-21, লুকমান আয়াতমার 20-21, বিভিন্ন জায়গায় আল্লাহ এই আয়াত অবতীর্ণ করেছেন। তার মানে সত্য দল আপনাকে খুঁজতে হবে। এটা পরীক্ষাগার, পরীক্ষা দিতে এসেছেন। একটু কষ্ট করতে হবে, পড়াশোনা করতে হবে, বিভিন্ন আলোচনা শুনতে হবে, কোরআন সুন্নাহর সঙ্গে মিলাতে হবে। এতটুকু সিলেবাস যদি ফলো না করেন তাহলে যান 72 দলে যাবেন, যান সাপের কামড় করে খান, সমস্যা নেই তো। ডেমোক্রেসি, গণতন্ত্র, এটা একটা ইসলাম, একটা মতবাদ, এটা শিরক। সূরা আলে ইমরান আয়াত নম্বর 19, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র সিস্টেম অফ ম্যানেজমেন্ট সেটা হচ্ছে কি? ইসলাম। অন্য সিস্টেম অফ ম্যানেজমেন্ট সেটা ডেমোক্রেসি হতে পারে, হিউম্যানিজম হতে পারে, ফেমিনিজম হতে পারে, লিবারিজম হতে পারে, সেকুলারিজম হতে পারে, যতগুলো ইসলাম আছে, মডার্নিজম যা আছে সবগুলো এগুলো এক একটা ইসলাম। আর ইসলাম এটা স্বয়ং সম্পূর্ণ একটা দিন। এখন এই দিনের মধ্যে যদি কোনো ইসলাম আবার প্রবেশ করান তাহলে কি হলো? এটা কি? ইসলাম তো কমপ্লিট। আপনি ডেমোক্রেসি বা গণতন্ত্র যদি দিন কায়েম করতে চান তাহলে ইসলামের মধ্যে নতুন কিছু প্রবেশ করার চেষ্টা করছেন কি করছেন না? আর ওই ইসলাম করে স্বতন্ত্র একটা ধর্ম। আপনি যদি বলেন হিন্দু আর মুসলমান ধর্মের মধ্যে সমন্বয় করব, হবে নাকি? ওয়ামাই ইয়াবতাগি ইসলামা গায়রাল দীনান, যারা ইসলাম ছাড়া অন্য কোনো ইসলাম মতবাদ সিস্টেম অফ ম্যানেজমেন্টকে গ্রহণ করেছে, মিনাল খাসিরিন, তারা কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। কিন্তু লেকিন ভোট এটা আলাদা, গণতন্ত্র ডেমোক্রেসি আলাদা, ভোট এটা সম্পূর্ণ আলাদা। ভোটের সঙ্গে গণতন্ত্র দুটোকে গুলিয়ে ফেললে প্রবলেম হবে। আমরা অনেকেই ডাইরেক্ট ভোট দেওয়াকে শিরিক বলি। ভোট দেওয়া কখনো শিরিক হয়, নিশ্চিত হয় শিরিক, কখনো আবার হারাম হয়, কখনো আবার জায়েজ হয়, আর কখনো আবার দিতে হবে, না দিলেই গুনাহ হওয়ার সম্ভাবনাও আছে। চলেন সংক্ষিপ্তভাবে বলি। একটা সিনারি ইমাজিন করেন। কারণ এমন একটা রাষ্ট্র আছে যেখানে অমুসলিমরা ক্ষমতায় আছে, মুসলিমরা সংখ্যালঘু, তারা সংখ্যাগরিষ্ঠ। সেই দেশে মুসলিমদের উপরে তারা নির্যাতন করে। মুসলমানকে নামাজ পড়তে দেয় না, নামাজ পড়লে তাকে লাথি মেরে দেয়, এরকম ঘটনা দেখা যায়। মুসলমান গরু গোশত খেলে তাকে পিটিয়ে হত্যা করে দেয়। মুসলমানকে জোর করে তাদের ধর্মের শিরকে কালেমা পড়তে বাধ্য করা হয়। মুসলমান রাস্তা দিয়ে চলে তার দাড়ি ধরে টানাটানি করা হয়। মেয়েরা যদি বুরখা পরে তার বুরখা দিয়ে বাজে মন্তব্য করা হয়। মুসলিমদেরকে মব লিঞ্চিং করে হত্যা করা হয়। মুসলিমদেরকে প্রকাশ্যে আজান দেওয়া হয় না। এমন দেশে আছে না নাই? আছে। এখন এই দেশে যারা ক্ষমতাসীন, ক্ষমতায় আছে, এরা ক্ষমতায় থাকলে মুসলিমদের উপরে নির্যাতন করে। এই দেশে একটা অপোজিশন আছে, বিরোধী দল আছে,
একটা রাজনৈতিক দল যারা কিন্তু মুসলমান না, ওরা কিন্তু মুসলমান না, মুসলমান ভাবেন না, এরা মুসলমান না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারাও কাফের, অমুসলিম, নন মুসলিম। কারণ এরা যদি ক্ষমতায় আসে, আপনি নিশ্চিত জানেন মুসলমানকে নামাজ হজ যাকাতে বাধা দেবে না। কে গরু খেলো, কে শিওর খেলো, এই দলটা দেখে না। কে মন্দির গেল, কে মসজিদ গেল, এটা দেখে না। কিন্তু এই দল ক্ষমতায় থাকলে মুসলমানের মসজিদ ভেঙে তারা তাদের মন্দির তৈরি করে নিবে। এখন দুটো দল, এই একটা রাষ্ট্র, এই ক্ষমতায় আসলে মুসলমানদের নিরাপত্তা আছে, ধর্মীয় স্বাধীনতা আছে, জানের নিরাপত্তা আছে, মালের নিরাপত্তা আছে। কিন্তু এরাও কিন্তু কাফের, আর এরা যদি ক্ষমতায় থাকে তাহলে মুসলিমদের নিরাপত্তা নাই। এখন বলেন, এই যারা দল আছে এদেরকে এই দেশে মুসলিমরা যদি ভোট দেয়, আর আপনি জানছেন মুসলমানরা যদি এক কাট্টায় ভোট দেয় তাহলে যে জালিম শাসক আছে ক্ষমতাচ্যুত হয়ে যাবে। এখন ভোট দেওয়া জায়েজ না, নাজেজ না, শিরক না হারাম? বলেন ফতোয়া, বলেন এবার। শোনেন, এরকম দারুল হাট যখন হবে এই সময় ভোট দেওয়া, শেখ সালেহ আল উসাইমিন বিন বাস, শেখ সালেহ আল মুনাজ্জিদ, আব্দুর রাজ্জাক বিন আফিফি, সমস্ত সৌদি ওলামারও একমত এই দেশে ভোট দেওয়াটাই মুসলিমদের জন্য ওয়াজিব। ভোট দিতে হবে, জালেমকে তখন ক্ষমতা থেকে ফেলে দিতে হবে। শোনেন, এই ফতোয়া আবার আপনি আবার প্রয়োগ করে নিয়েন না আপনার দেশে। শেখ ইমাম নাসিরুদ্দিন আলবানী বলে একটা বই আছে, ফিতনাতুত তাকফির। আগে ভূখণ্ডকে ভাগ করতে হবে। এটা কি দারুল আমান, দারুল হার, দারুল দাওয়া? ভূখণ্ড কি? আরেকটা দেশের কথা কল্পনা করেন, যে দেশে মুসলমানরা ক্ষমতায় আছে, কোরআনুল কারীম শরিয়া দিয়ে রাষ্ট্র চলছে, কিন্তু এই দেশে একটা দল বেরিয়েছে, বিপ্লবী দল, যারা বলছে আমরা কোরআনের আইন চাই না, আমরা মডার্ন ল চাই, ব্রিটিশ ল চাই। এখন এরা তখন ভোটে দাঁড়িয়েছে। বলেন তো, একে এখন ভোট দেওয়া কি কি হারাম নয়? শিরিক। কারণ একদিকে আল্লাহর বিধান শরিয়া, আর একদিকে কি মানব রচিত বিধান, এটা শিরিক। তো কোনটা হারাম হবে, কোনটা শিরিক হবে, কোনটাতে দিতে আপনি বাধ্য? যতক্ষণ পর্যন্ত এই পলিটিক্স না বুঝবেন, ভূখণ্ডে কোথায় বাস করছেন না বুঝবেন, ক্ষমতায় কারা আসতে যাচ্ছে, কে থাকছে, এটা বুঝতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত ভোট দেওয়া ডাইরেক্ট হারামও না, ডাইরেক্ট শিরিকও না, ডাইরেক্ট জায়েজও না, ডাইরেক্ট ওয়াজিবও না। এটা সময়, স্থান, কাল, পাত্র ভেদে নেতা নেত্রী কারা আছে তাদের চেহারা দেখে, তাদের টেন্ডেন্সি, তারা কি চায়, এটা পুরো বেস করে তারপরে সিদ্ধান্ত আসবে। এটা চিরস্থায়ী কোনো সিদ্ধান্ত না, এটা তাৎক্ষণিক ইস্তেহাদ করে তারপরে এটা বৈধ না অবৈধ ফতোয়া আসবে। কথা কি বুঝতে পারলেন? ওই দেশের ফতোয়া এই দেশে প্রযোজ্য হবে না, আবার এই দেশের ফতোয়া ওই দেশে প্রযোজ্য হবে না। কিছু কিছু ইসলামী মাসালা আছে যেগুলো তাৎক্ষণিক ইস্তেহাদ করে দিতে হয়। কথা বুঝতে পারলেন? তালাকের ফতোয়া জেনে নিয়েছেন, এখন আপনার বউকে আমি তালাক দিয়েছি শুনে, আর আপনি তো শুনলেন পাশ থেকে, ও হুজুর এই মাসালাতে এই বই তালাক দিয়েছে, আপনাকে চারজন তালাকের মাসালা নিয়েছে, আপনি তাও তালাক করে দিয়েছেন। তালাকের মাসালা কি সবার এক প্রযোজ্য হবে নাকি? হ্যাঁ, আরে ব্যক্তি কি বলেছে কি না বলেছে সব শোনার পরে এক একজনে এক এক রকম সিদ্ধান্ত হবে। সবার বোর্ড তালাকের ফতোয়া এক হবে না তো রে ভাই। এটা স্থান কাল পাত্রের সময় হতে পরিবর্তন হবে কি হবে না? আর পরিবর্তন হয়ে যাবে। তাই এক তালাকের ফতোয়া নিয়ে যদি সবার বোর্ড তালাক হয় না, তাই এই যখন ইন্টেলেকচুয়াল গোটা ওয়ার্ল্ডের রাজনৈতিক ভিউ নিয়ে কথা বলবেন, তখন এক দেশের ফতোয়া আরেক দেশে প্রযোজ্য হবে না। আজকে যে ফতোয়া দিলাম 2 বছর পর 5 বছর পর ফতোয়ার পরিবর্তন হতে পারে। কেন? সময়, ক্ষমতা কি আছে, জিওপলিটিক্স কি চলছে, আন্তর্জাতিক নেতৃত্ব যারা দিচ্ছে তাদের কি ইসলাম নিয়ে তাদের মানে ফোকাসিং, সবগুলো দেখার পরে সিদ্ধান্ত আসবে। তাই এটা এক কথা উত্তর দেওয়া যাবে না। আমার একটা আলোচনা আছে, ইউটিউবে চলে যাবেন, লিখবেন ভোট আমরা কাকে দেব। পৃথিবীর 39খানা রাষ্ট্রের পুরো পর্যালোচনা করে বোঝানোর চেষ্টা করেছি ওখান থেকে যে ভোট কখন দেওয়াটা জায়েজ, কখনো শিরিক, কখনো হারাম, কিভাবে দেবেন। যদি দুটোই মুসলিম হয় তো দুজনই ফাসেক, দুজনই মুসলিম, দুজনই ফাসেক ক্ষমতা দাঁড়িয়েছে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র। এই দেশে কাকে ভোট দিবেন, না ভোট দেওয়া বৈধ হবে না না অবৈধ হবে, ওই আলোচনাতে পেয়ে যাবেন, যেটা বাংলাদেশের প্রেক্ষাপট। ওই আলোচনা দেখে নেন। আমি যদি প্রতিদিন পান, বিড়ি, সিগারেট, জর্দা খাই, তাহলে তাকে কিভাবে দেখবো? তাকে আল্লাহর ওলি বলতে হবে। আপনারা কি বলবেন বলবেন, বলেন। শোনেন, মানে আপনাদের সাতক্ষীরা গ্রামের বাসী কক্সবাজার যাবেন বেড়াতে, শীতের মৌসুম, কক্সবাজারে যাবেন বেড়াতে, ঘুরতে যাবেন, তো 50 জন মুসল্লি, মসজিদে মুসল্লি, বেস্ট বেস্ট মুসল্লি যারা জামাত কাজা করে না, তারা সবাই মিলে পরিকল্পনা করলেন কক্সবাজারে ঘুরতে যাব। সব আল্লাহর ওলি, এক একটা 2-3 বার হজ উমরা সব করেছে, জামাতে নামাজ কাজা করে না। 50 জন মুসল্লি ভালো, আর একটা বাংলাদেশের বড় একটা বাস ভাড়া করেছেন, সবাই গাইতে চেপেছেন, কিন্তু ড্রাইভার যে মালটাকে নিয়েছেন একটা মাতাল। এখন বলেন তো কি হবে? গাইতে যাবেন?
প্যাসেঞ্জার সব আল্লাহর ওলি, কিন্তু ড্রাইভার বেটা মাতাল। এখন কি করবেন? ও কি নিয়ে যাবে, না যমুনা ব্রিজের তলায় ঢুকে রেখে দেবে, পদ্মার তলায় ঢুকে রেখে দেবে? কক্সবাজারের দেখার স্বাদ আপনার পূরণ হয়ে যাবে। তো সমাজের আপনার মুসল্লি মাতালকে কেন রাখবেন মসজিদে ইমাম? কেন রাখবেন? এখন যদি দেখেন না সবাই তো হুজুর এরকমই, সবাই এরকম, তো কি করবো? আচ্ছা ঠিক আছে, তাহলে নাই মদ চাইতে কানা মামাই ভালো, মদ ঘরের চাইতে বিড়ি খোরটাই ভালো, আর বিড়ি ঘরের চাইতে ওই যে জর্দা খাই ওটা ভালো। এখন ওর পিছনে নামাজ পড়বেন, পড়েন ন্যাংরা মামা। মৃত্যুর সংবাদ মাইকে দেওয়া যাবে কিনা? সুনান তিরমিজি হাদিস না 998, সরি 986, জাবির বিন আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণনা, আল্লাহর নবী বলেছেন মানুষ যখন মৃত্যুবরণ করে নাই এটা থেকে বিরত থাকা। এটার ব্যাখ্যা তাওফাতুল আওয়াজিতে আব্দুর রহমান মুবারকপুর রহিমাহুল্লাহ বলছেন যে এর উদ্দেশ্য হচ্ছে এটা যে জাহিলি যুগে ইহুদিরা কবর দেয়। আপনারা কি জানেন ইহুদিরা কবর দেয়, খ্রিস্টানরা কবর দেয়, জানা আছে? তো ইহুদি খ্রিস্টানদের কেউ যখন মরতো সেই সময়তেও, জাহিলি যুগেও, ওই সময়তে তারা একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে দিত, তার একটা ঘোড়া বা উটের পিঠে চড়ে চড়ে গোটা এলাকাতে প্রচার করে বেড়াতো, অমুক মারা গেছে, এই ব্যক্তি এইভাবে প্রচার করতো। তো আল্লাহ নবী ওটাকে দেখে বলেছে এটা জাহিলি রীতি। ইবনু মাজাহ, আহমদের সহিহ সনদে হাদিস বর্ণনা আছে। কথা বুঝতে পারলেন? এটা জাহিলি রীতি। এখন আমাদের সমাজে ঘোড়া উটের পরিবর্তে গাড়ি ঘোড়া হয়ে গেছে। ওরা ঢাক পেটাতো আর মানুষকে জড়ো করতো আর বলতো আমরা মাইকে বলছি, তাই নয় কি? এই জন্য অধিকাংশরা বলছে এই নাই থেকে দূরে থাকতে হবে, এটা হচ্ছে জাহিলি রীতি। তবে সহিহুল বুখারীতে বেশ কয়েক ডজন হাদিস পাওয়া যায়। কি হাদিস? যে আল্লাহর নবী মৃত ব্যক্তির খবর তিনি জানতে চাইতেন। যে একটা নারী, বৃদ্ধা নারী মারা গেছে, নবী তখন বলছেন সাহাবীদেরকে যে বৃদ্ধা নারীকে তো আর দেখি না। সাহাবীরা যে রাসূলুল্লাহ তো কয়েকদিন আগে মারা গেছে, নবী বলছে আমাকে জানালে না? বলছে আল্লাহ নবী ভয় পাচ্ছিলাম, রাত্রিবেলা আপনি আসবেন, শত্রু ভয় পাচ্ছিলেন, এই জন্য জানাইনি। চিন্তা করে দেখেন, নবীর জামানায় নবীর একজন সাহাবী মারা গেছে, মহিলা সাহাবী, নবী জানে না। তার মানে কি প্রচার হয়েছে? প্রচার হয়নি বলেই তো জানতে পারিনি। নবী হচ্ছে জানা নিলে কেন? এটা এই দলিল, জানতে চাচ্ছে, বললেন না কেন, আমাকে খবর দিলেন না কেন? এই জন্য ইমাম বুসরি রাহিমাহুল্লাহ ইবনু মাজার ব্যাখ্যা কমেন্টারি করতে গিয়ে তিনি ব্যাখ্যা করছেন, ইশারা করতে গিয়ে, যে খবর দেওয়া আর প্রচার করার মধ্যে পার্থক্য আছে। খবর আর প্রচারের মধ্যে কি আছে? খবর আর প্রচার ঘোষণার মধ্যে পার্থক্য আছে। খবর কি? একজন ব্যক্তি একজনকে দেবে, এটা খবর। প্রচার কি? একজন ব্যক্তিকে বলবে, একজন ব্যক্তিকে দায়িত্ব দেবে, 1000 মানুষ শুনবে, এটা হচ্ছে প্রচার। হাদিস যেটা নিষেধ আছে সেটা প্রচার করা। কথা বুঝতে পারলেন? প্রচার নাই, এটা নিষেধ, কিন্তু খবর দেওয়া বৈধ। কথা বুঝতে পারলেন না? খবর দেওয়া বৈধ। এই দুটো থেকে মধ্যম পন্থা অবলম্বন করবেন। অনেক করে মসজিদ থেকে মাইকও করে, এ মারা গেছে বলে, কি বলে না? আর মসজিদের মাইক মানে তো সর্বজনীন মাইক, কার জুতো হারিয়ে গেছে ওটাও প্রচার করে, যে হাবলা আমার জুতো নিয়ে দিয়ে যা। গত বছর ফেসবুকে দেখছিলাম সিলেটের এক মসজিদের রামাজান মাসে বলছে মানে সবার খাবার খাওয়া হয়ে গেছে, হুজুরের খাবার এখনো আসেনি। হুজুর মাইকে হচ্ছে, শোনেন আর মাত্র 10 মিনিট সময় আছে, তাড়াতাড়ি খাইলে খাইলে আন্দালে আজান দিয়ে দেবুনি কিন্তু। মানে ও বলছে আজান দিলেই শেষ। একজন বলছে যে শোনেন আর মাত্র 15 মিনিট আছে সাহারি করার, সবাই খাবার খেয়ে নিয়েছে কিন্তু এখনো হুজুরের খাবার আসেনি, তাড়াতাড়ি দেন খাবার, এখনই আজান দিয়ে দেবো। মানে ভয় দেখাচ্ছে। চিন্তা করেছেন? শোনেন, মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া থেকে বিরত থাকবেন, খবর প্রচার করেন। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। যে কথা আল্লাহ বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, আমিন। আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করি না আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা।